মাইক্রো ফাইন্যান্স কোম্পানি বানিয়ে কোটি টাকা প্রতারণার অভিযোগ, থানার দ্বারস্থ কয়েকশো পরিবার। মাইক্রো ফাইন্যান্স কোম্পানি বানিয়ে গ্রামের মহিলাদের কাছ থেকে টাকা তুলে কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল। প্রতারিত গ্রামের মহিলারা টাকা ফেরতের দাবিতে থানার দ্বারস্থ হলেন। সীমান্ত লাগোয়া গোপালনগর থানা এলাকার পাল্লা সহ বিস্তীর্ণ এলাকার মানুষদের গচ্ছিত সম্বল টাকা রেখে চড়া সুদের প্রলোভন দেখে মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে বই করানো হয়, কিন্তু বর্তমানে পাত্তারি গোটাই কোম্পানি। ফলে এখন সর্বস্ব হারিয়ে রীতিমতো মাথায় হাত কয়েক হাজার মানুষের। আমি এই 1 বছর 3 মাস হচ্ছে আমি টাকাটা জমাচ্ছি। আমি যে মেয়েটা পূর্ণিমা বলে নাম, সেই মেয়েটা প্রত্যেকদিন যেত আমার কাছে, গিয়ে বলতো দাদা একটা বই করো, একটা বই করো, একটা বই করো। আমি যে না এই করবো না, আমার আগে সারদা তো অনেক টাকা মার গেছে। বলে দাদা আমি দায়িত্ব নিচ্ছি, হ্যাঁ আমি দায়িত্ব নিচ্ছি। আমি তাহলে তুই আমাকে স্ট্যাম্প পেপারে লিখে দে। আমাকে স্ট্যাম্প পেপারে লিখেও দিয়েছে, ঠিক আছে, সই করে দিয়েছে। এই টাকা মার গেলে আমি দেবো, ঠিক আছে। এখনও কান্নাকাটি করছে, হ্যাঁ ঠিক আছে, ও কান্নাকাটি করছে। আমি ফোন করলাম, কান্নাকাটি। আমার ম্যাচুরিটি হয়ে গেছে ভাদ্র মাসে। এইবার আজ দেবো, কাল দেবো, পরশু দেবো। এইবার দুর্গাপুজোর 3 দিন আগে এই অফিস, গোপালনগরের এই অফিস বন্ধ করে দেয়। আমাদের পাল্লায় ধরো মুদিখানার দোকান প্রায় 100 জন মতন, আর মহিলা প্রায় 3-4 হাজার হবে। এরা সব করেছে। আমরা এই এসে মোটামুটি 4-5 হাজার লোক এসে থানায় আমরা এসছিলাম। এসেই 3 মাস হয়ে গেছে, আমরা দরখাস্ত জমা দিয়েছিলাম। এখনও পর্যন্ত থানার থেকে কিছু করলো না। আমরা বলেছিলাম স্যার মালিকের বাড়ি চলেন চাকদায়, আপনার চাকদা থানার থেকে করে নিয়ে মালিকের যে প্রপার্টি রয়েছে, প্রপার্টি বেচলেই তো আমাদের টাকা পয়সা সব উঠে আসবে। সীমান্ত এলাকার এরকম প্রতারিত মানুষজন অবশ্যই থানার দ্বারস্থ হয়েছেন। এদিন গোপালনগর থানায় লিখিত অভিযোগ জানান প্রতারিত কয়েকশো পুরুষ মহিলা। জানা গেছে চাকদার বাসিন্দা শুভম দত্ত কল্পিতা মাইক্রো ফাইন্যান্স নামে একটি কোম্পানি খুলে বিভিন্ন এজেন্টদের মারফত বেশ কয়েক হাজার টাকা সঞ্চয় করেছিলেন। সকলকে আশ্বাস দেওয়া হয়েছিল কোনো রকম প্রতারণার শিকার হবেন না তারা, তার বদলে শুধু মিলবে গ্রাহকদের চড়া সুদ। এই প্রতিশ্রুতি পেয়ে দিন আনা দিন খাওয়া মানুষজন থেকে ব্যবসায়ী বাড়ির মহিলারাও টাকা রেখেছিলেন, কিন্তু হঠাৎ জানা যায় রাতারাতি অফিস বন্ধ করা হয় ওই মাইক্রো ফাইন্যান্স কোম্পানির। এরপরই নিজেদের সর্বস্বটুকু ফিরে পেতে ব্রাঞ্চ অফিসগুলিতে হানা দেয় প্রতারিতরা। জানা গেছে পশ্চিমবঙ্গে প্রায় 27টি ব্রাঞ্চ খুলে এভাবে লক্ষাধিক টাকা তোলা হয়েছিল, কিন্তু অবশেষে কেউই টাকা ফেরত পায়নি। স্থানীয় যে সমস্ত এজেন্টের মারফত টাকা রাখা হয়েছিল গ্রাহকরা তাদেরকে চেপে ধরলেও তারা বিষয়টি জানেন না বলে জানিয়ে দিয়েছেন। এরপরে আক্রোশ গিয়ে পড়ে অফিস সহ এজেন্টদের ওপর। দীর্ঘ 3 বছর ধরে জমানো টাকা অবশেষে ফিরে পেতে থানার দ্বারস্থ হয়েছেন প্রতারিত গ্রাহকরা। আমাদের বাল বাচ্চাদের ছেলেপিলে আছে, আমরা তাদেরও খাওয়াইনি। এবার ওই টাকাগুলো বলছে কি যে আমাদের কাছে গিয়ে বলছে রিয়া আর ওই সোনালি কি বলছে কি যে কাকিমা চলো বই করো, আপনারা বই করলে টাকা মার হবে না। তা আমরা বলছি ঠিক আছে, আমাদের টাকা যদি আমাদের সহিষ্ণু, তা বলছি ঠিক আছে, আমরা টাকা মার যদি না হয় সেটাই আমরা ভালো। আমাদের গরিব মানুষ, আমরা বাচ্চা কাচ্চা খাবে, বড় সড়ো পয়সা হলি জমালি। এইবার এইভাবে আমরা টাকাটা জমাইছি। জমানোর পরে এখন টাকা জমিয়ে যায় প্রতি সপ্তাহে। এইবার বছর পড়ে গেছে, টাকা আমার কিন্তু টাকা দেয় না। তারপরে কি হলো যে 1 সপ্তাহ পরে টাকা দেবো, 1 মাস পরে দেবো, এখন হয়নি, এরকম করে বলার পরে সেই টাকা বছর পড়ে গিয়েছে, এখন টাকা দেওয়ার কোনো নেই। তারপরে কালী পুজোর আগে গিয়ে বলছে কি যে 2 মাসের ডবল কিস্তি দাও, ডবল কিস্তি টাকা দেওয়া পর্যন্ত হয়েছে। তারপরে শুনছি যে টাকা দেবে কত এইবার আর আসে না। 2 সপ্তাহ পরে বলছি যে কি ব্যাপার টাকা আসে না কেন, আমাদের টাকা নিতে আসে না, কিস্তি নিতে আসে না। এবার অফিসে এসে দেখি যে ওখানকার লোক বলছে কি যে অফিস বন্ধ। আচ্ছা বন্ধ, এবার সেই ঘর মালিক ডাকেছি যে বৌদি এদিকে আসেন। তা বললো কি যে ওরা সব তালামালা দিয়ে চলে গিয়েছে, পালিয়ে গিয়েছে, আমাদেরও টাকা দেয়নি। আমাদের অনেক পরিবার, তা প্রায় 100 জন। হ্যাঁ আমাদের মানে পাড়ি পড়ার ভিতরে, গরিব মানুষের ভিতরে তা প্রচুর টাকা, প্রায় 12-15 হবে, তার বেশি ছাড়া 10-20 লাখ। আমরা এই 2 বছর 2-3 বছর, হ্যাঁ 2-3 বছর হয়ে গেছে। আমি 2 বছর করেছি। গোটা ঘটনা তদন্তে নেমেছে গোপালনগর থানার পুলিশ, তবে এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি অভিযুক্তদের। এখন দেখার অতীতের সারদার বা রোজভ্যালির মতো এবার হতাশ হতে হয় কিনা গ্রাহকদের।